আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। সবাই কেমন আছেন? আজকে এমন মজাদার একটা রেসিপি, পটল দিয়ে আর সাগরের একটা মাছ দিয়ে, বাটা মাছ ছিল সাগরের, সেই বাটা মাছটা দিয়ে আমি রান্না করেছি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি রান্নার রেসিপিটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাছগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে হালকা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লেগেছিল। আমি এর আগে করেছিলাম শুধু এই মাছটার রেসিপি আলাদা, কোনো কিছু সবজি ছাড়া। আমি এখন পটল দিয়ে আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাটা মাছটা দিয়ে যে সবজি রান্না করা যায় আমি এটা আগে জানতাম না। এইবার রান্নাটা করার পর কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, তাই আজকে আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম। তো আমি এটা ভালোভাবে উলট পালট করে দিয়েছি। এরপর যে এটা ভাজাটা হয়ে গেল, তারপর আমি এগুলো উঠিয়ে রাখছি। এরপর একটা একটা উঠিয়ে তার মধ্যে আমি আবার একটা মাছের মাথাটা দিয়ে দিলাম। এরপর কিছু পটল কেটে রেখেছি, সেই পটলটা আমি দিয়ে ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু সবজিটা খেতে অনেক ভালো লাগে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই তো আমার এটা ভাজাটা হয়ে গেল। তারপর আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে আসছে, এর মধ্যে আমি কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, তার মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া মরিচ। এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মাছের মশলা 1 চামচের মতো। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করব। তারপর কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এটা ভাজার সময় একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর টমেটোটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব, যেন টমেটোটা একদম গলে যায়। তারপর আমি যে মাছের মাথাটা ভেজেছিলাম সেই মাছের মাথা আর পটলটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করব। এরপর কিছুক্ষণ পর উলটপালট করে দিয়ে এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 3-4 মিনিটের মতো কষিয়েছিলাম। এরপর আমি সেই মাছটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ আমি এটা রান্না করব। এরপর 5 মিনিট পর আরো কিছুক্ষণ পর আমি এটা দেখব। এই তো প্রায় হয়ে আসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু ঝোলটা অ্যাড করব। যে যতটুক ঝোলটা লাগে ততটুক দিলেও হয়। পরিমাণ মতো আমি ঝোলটা দিয়েছি। এরপর আমি এটা আরেকটু সিদ্ধর জন্য বসিয়ে রেখেছি। আরো 5-7 মিনিট পর আমি চলে আসলাম। এই তো প্রায় আমার এটা রেডি হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটা আমি 2-3টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। বাস আমার রান্নাটা রেডি।